আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। যে জুলাই যোদ্ধাদের বুকে হাত দিয়ে বা যে জুলাই যোদ্ধাদের কাঁধে কাঁধ রেখে নতুন করে শপথ গ্রহণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, তারাই সেই জুলাই যোদ্ধাদেরকে অবমাননা করেছে। সেই জুলাই যোদ্ধার অগ্র সৈনিকদের অবমাননা আমরা দেখতে পেয়েছি গতকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের আহ্বানে, যাদের ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশে এসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদটি অলঙ্কিত করেছিলেন, ধীরে ধীরে সেই স্থানটি তার মূল্যহীন হয়ে পড়তে শুরু করে, ফিকে হয়ে যেতে শুরু করে। দেশ সংস্কারের লক্ষ্য এবং উদ্দেশ্যে তাদেরকে একত্রিত করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, সেই সংস্কার স্মৃতিফোঁটা আমরা দেখতে পাইনি। সাধারণভাবে একটি দেশের রাজনৈতিক বন্দোবস্ত যারা করেন, যারা নির্বাচিত সরকার গঠন করেন, তাদের দ্বারাই সমস্ত কাজ সম্পন্ন হয়ে থাকে। দেখতে পাচ্ছি আমরা বিশ্বের বিভিন্ন দেশের ভিসার দ্বারপ্রান্ত বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে খোলা ছিল অনেক দেশের, সেখানে মানুষের জন্য ভিসার দ্বারপ্রান্ত, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টধারীরা সে সকল দেশে যেতে পারছে না। তাহলে বাংলাদেশের এই লয়াল, বা আপনারা জানেন যে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদিত সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেহেতু এখন ক্ষমতায় রয়েছেন, তিনি থাকাকালীন কেন এমনটি ঘটছে, কী সমস্যা, কারা রিপোর্ট করলো অন্যান্য দেশে বাংলাদেশের নামে এমন খারাপ কিছু কারা ছড়ালো, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এমন একটি দুর্দশা। অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ফেল হয়েছে। এখন নতুন সরকার গঠনের জন্য খুব শীঘ্রই তারা নির্বাচন দিয়ে দেশ ছেড়ে যে যার স্থানে পালাবেন। আবার কেউ কেউ বলছেন যে আমরা দেশ ছেড়ে পালাবো না। আসল ঘটনা আমরা দেখতে পাবো আগামী নির্বাচনের পর। এখন পর্যন্ত যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তা স্মরণীয় হয়ে থাকার মতো তেমন কিছুই করেননি। এখন আপনাদের বলার পালা কমেন্ট বক্সে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কী করা উচিত ছিল এবং কী করেছে।